হরি হরি আমার সচি মায়ের নন্দ দুলাল গৌর হরি আমার নদিয়ার চাঁদ গৌর হরি আমার শুধু নদিয়ার নয় নবদ্বীপ চাঁদ গৌর হরি আমার নবদ্বীপ নয় সচি মায়ের নন্দ দুলাল গৌর হরি আর বিষ্ণুপ্রিয়া নয়নের মণি গৌর হরি আমার আহা যার জন্য আমরা এই হরিবাস সেই মহাপ্রভুর জন্য যে আয়োজন করা হয়েছে কে গৌর হরি আমাদের গৌর হরি কে না গৌর হরিকে জানতে হলে আজ থেকে 535 বছর পূর্বের কথা সে চলে গেছে বাবা একদিন গৌর হরির মনের বাসনা জাগলো আমাদের প্রত্যেকটা মানবের মানব বাসনা আছে বাবা নেই আচ্ছা তবে আমাদের বাসনা হচ্ছে সংসারের মধ্যে যে প্রভু আমার সংসারটা যেন ভালো থাকে আহা সংসারের দিকে বাসনা কিন্তু মহাপ্রভুর বাসনা তা নয় মহাপ্রভুর বাসনা হলো এই ভক্তের দিকে যে আমি নবদ্বীপে উদয় হয়ে সেই নামকে অযাচিত ভাবে এনে ভক্তদের দ্বারে দ্বারে বিতরণ করব এইটার বাসনা মনের বাসনা জাগলো উদয় হলো ফাল্গুন মাসে পূর্ণিমাতে সচি মায়ের সিন্ধু গর্ভ সিন্ধু আলো করে নিম্ন তালাতে নবদ্বীপের বুকে হৈ হৈ উঠে গেল আহা জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হয়ে সেই মনের বাসনাটা আজকে জাগলো যে আজকে আমি সুযোগ পেয়েছি এই নবদ্বীপ থেকে হরিনামকে অযাচিত ভাবে ভক্তদের দ্বারে দ্বারে বিতরণ করব এই তো বাসনা ছিল বাবা আস্তে আস্তে বড় হয়ে যেদিন হরিনাম করতে গেল নবদ্বীপের বুকে খোল করতাল নিয়ে কিন্তু যেদিন হরিনাম করতে গেল সেই দিন বাবা ওই নবদ্বীপে শাসন ভারটা চলে গেল এক মুসলিমের হাতে কাজী সাহেব আর যেদিন কাজী সাহেবের হাতে গেল ওই রাজত্বটা নবদ্বীপে সেদিন বাবা হরিনাম বন্ধ করে দিল নবদ্বীপের বুকে কিন্তু মহাপ্রভু জানতো না যে হরিনাম বন্ধ হয়েছে নবদ্বীপে জানতো মহাপ্রভু যে সর্বতরে হরিনাম হয় যেদিন হরিনাম করতে গেছে এই হরিনামের সুর ভেসে গেল কার কাছে কাজী সাহেবের কণ্ঠে আর চমকে গেল কাজী সাহেব চিৎকার করে বলে উঠল কে কে নবদ্বীপের বুকে আমার আদেশ লঙ্ঘন করেছে যাও যাও তুমি তোমরা গিয়ে দেখো কে হরিনাম করতে এসেছে ও বাবা যারা ওই কাজী সাহেবের লোকজন তারা ছুটতে ছুটতে গেল কোথায় না ওই যেখানে মহাপ্রভু হরিনাম করছে তারা নিষেধ করে তো দূরে যা যেদিন মহাপ্রভুকে দেখলো অপূর্ব রূপ দেখে তাদের চোখে জল মহাপ্রভুকে দেখে তারা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলো কেন আমরা আজকে নবদ্বীপ অনেক দিন থেকে রাজত্ব করছি আমরা এমন সুপুরুষ কবু দেখিনি কে তুমি নবদ্বীপের বুকে এসেছো হরিনাম করতে কে কে তোমাদের আদেশ দিয়েছে আদেশ কেন বলে হ্যাঁ
হরিনামে তুমি শোনো নাই? তুমি প্রথম এসেছো এই নবদ্বীপের মুখে। তুমি জানো না যে কাজী সাহেবের কাছে অনুমতি ছাড়া হরিনাম করা চলবে না নবদ্বীপে? বড় দুঃখ পেল কে? না নিমাই মহাপ্রভু বড় দুঃখ পেয়েছে। তাই না? তা তো জানি না। তবে হরিনাম করতে হলে ওই কাজী সাহেবের কাছে অনুমতি নিতে হবে। যাও প্রভু, তুমি ফিরে যাও। যেই হোক না কেন তুমি নবদ্বীপে থেকে চলে যাও। এখানে হরিনাম তোমার করা চলবে না। বা নবদ্বীপ আর বা তোমার কাজী সাহেব, যেখানে সর্বত্র হরিনাম হতো, এখন কাজী সাহেবের আদেশে হরিনামকে অনুমতি দিতে হবে। মহাপ্রভুকে ফিরিয়ে দিল। মহাপ্রভু কাঁদতে কাঁদতে চলে গেল ভক্তের কাছে। ভক্তের কাছে চলে গেল। আর ভক্তের কাছে গিয়ে মহাপ্রভু চোখের জল দেখে কি হলো বাবা? না মহাপ্রভুকে বলল, কে কার এত বড় শক্তি, কার এত বড় সাহস যে তোমার চোখের জল? বলে না, আমাকে কেউ ব্যবধাঘাত করেনি, কেউ আমাকে কটু কথা বলেনি। আমি হরিনাম করতে গেছি, এই হরিনামের বাধা দিয়েছি। চলো আমরা যাই, দেখি কার সাহস। ও মা, একদিন দুদিন তিন দিন চার দিন গেল। 4 দিন পর যেতে গেল ওই কাজী সাহেবের লোকজন এসে মহাপ্রভু ও শিখ হলে অঙ্গে করেছে আঘাত। খলতটিকে আছড়ে ভেঙে দিয়েছে। মহাপ্রভু সেদিন বড় দুঃখ পেয়েছিল যে কাজী সাহেব তুমি বড় অত্যাচার করেছো, অন্যায় করেছো, বৈষ্ণবের শিখল তুমি ভেঙে দিয়েছো। যাও, একদিন সঙ্গে তোমার আমার সাক্ষাৎ হবে। সেই দিন তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তবে না, কোনো অস্ত্র দিয়ে নয়, ওই নাম দিয়ে আমি তোমাকে উচিত শিক্ষা দেব। সেই দিন থেকে হরিনাম হয়েছে। ও মা, যে নাম করলে অশ্রু প্রবাহিত হয়, চোখে জল আসে, আর যে নাম দিকে দিকে ছড়িয়ে গেছে সর্বতরে। ওই কাজী সাহেবকে উদ্ধার করতে গেল কে? না মহাপ্রভু। তার শিখর সব ফুল করতলে যে নাম আজকে দিকে দিকে ছড়িয়ে গেছে। কি নাম? হা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। হা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। বলে বাহু তুলে নাচরে হরি বলে। হা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। কৃষ্ণ নামে আছে শান্তি, কৃষ্ণ নামে আছে মুক্তি, কৃষ্ণ নামে আছে শান্তি, কৃষ্ণ নামে আছে মুক্তি, কৃষ্ণ নামে আছে শান্তি, কৃষ্ণ নামে আছে মুক্তি। ওই কৃষ্ণ নামে আছে শান্তি, কৃষ্ণ নামে আছে মুক্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। কৃষ্ণ বলে বাহু বলে নাচরে হরি বলে। নামের মালা নাম বলে সকল জানা যাবে ভুলে। নামের মালা নাও গোপনে, গৌর হরে হরে বল।
সকল জানা যাবে দূরে নামের মালা নাও গো গলে সকল জ্বালা যাবে দূরে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে নাচরে মো হরি বলে চরে মো হরি বলে। ও বাবা, এই মধুর নাম শুনে আর থাকতে পারে? কাজী সাহেব রাজ ঐশ্বর্য ফেলে দিয়ে, পরিধান বসন ফেলে দিয়ে, ভিখারির বেশ ধরে ছুটতে ছুটতে গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর চরণে আছড়ে পড়ল, পরে বলে উঠল, প্রভু, হরি বল হরি বল। আমি বড় অন্যায় করেছি, অত্যাচার করেছি। প্রভু, ওই চরণে তুমি আমাকে দাস করে না, আজ থেকে অনুমতি দিলাম। প্রভু, তুমি সর্বত্রই হরিনাম প্রচার করবে। আমি ভুল বুঝেছি, আমি নিষেধ করেছিলাম, কিন্তু এত মধুর নাম আমি কোনোদিন শুনিনি। হরি বল হরি বল। সেই দিন থেকে কি হয়েছে না, সর্বত্রে প্রচার হলো হরিনাম। যে হরিনাম আজকে আমরা সর্বত্রই করছি, তার কারণে অনুমতি নিতে হয়নি মহাপ্রভুর আদেশের জন্য। তাই তো বললেন, আজকে সুরধনে তীর নীর আলোক হরি হরি বলে দুটি বাহু তুলে নৃত্য করছে। কেন বাবা? মহাপ্রভুর এমন কি হয়েছে যে সুরধনে তীর নীর আলো করে দুটি বাহু তুলে নৃত্য করছে? আমাদের সীমানে কেন জানে? আমরা যদি কোনো একটা কাজ করতে যাই, সেই কাজটা যদি সফল হয়ে যায়, তাহলে আমরা আনন্দিত বিভোর হয়ে যাই, হয় না? হয়ে যায়। মহাপ্রভু ঠিক তাই, যে হরিনাম আনতে গেছে নবদ্বীপের বুকে, সেই হরিনাম এনে ওই ভক্তদের আজ যে কত বড় আনন্দ একমাত্র হরি সেই জানে। যে হরিনামে বেঁধেছে, যে হরিনামে ডুবেছে, হরিনাম করা কি আনন্দ। যে বাসনা ছিল মহাপ্রভু, সেই বাসনাটা আজকে পূর্ণ হয়েছে, আর পূর্ণ হয়েছে বলে আজ নৃত্য করছে। আর মহাপ্রভুর নৃত্য ভাব দর্শন করছে ভক্তরা। হরি বল। এই হরিবাসরে কালকে রাত্রেও গান হয়েছে, আজকে সকালেও হচ্ছে, তারপরে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তাই বাবা, গৌরচন্ডিকা বড় করলে হবে না, মানুষের ধৈর্য একটু খুব কম। তার মধ্যেও গৌরচন্ডিকা না করলেও পালা করা যাবে না। আসল কথা হচ্ছে গৌর তত্ত্ব। যে কোনো পালা করলে আগে গৌরচন্ডিকা করতে হয়, গৌরের তত্ত্ব কথা শুনতে হয়, তারপরে পালার মধ্যে প্রবেশ হয়। তবে ছোট হোক বড় হোক, কারণ মানুষের ধৈর্য কম। সেই ধৈর্যের মধ্যে যতটুকু থাকবে ততটুকু মধ্যে কৃষ্ণ নাম পৌঁছিয়ে দিতে হবে কর্মে, তাহলেই কাজ হবে। তা আজকে আমরা এই ভজনের বিষয়, এখানে ভজনের বিষয় হচ্ছে ভক্তের ভগবান। কারণ আজকে ভগবানকে বিরাজ করেছেন ডাঙ্গালপাড়া গ্রামে, ভক্তরা এনেছেন বড় কষ্ট করে, আর ভক্তরাও এসেছেন। ভগবান এসেছেই বলে ভক্ত এসেছে। তাই ভক্তের আর ভগবানের সঙ্গে আজকে মিলন ঘটাবো, মিলন হয় ভক্তের ভগবানের সঙ্গে।
মাটি ভালো হলে তবে ফসল ভালো হবে, এটাতে জানা কথা। মাটি ভালো না হলে ফসল ভালো হবে না। অনেকে বলবেন বাবা ডাঙ্গাল পাড়তে মাটি ভালো, এই সর্ষে আলু গম হয়, কলাইয়ের মাটি। মাটি ভালো না হলে ফসল ভালো হবে না। তবে মা ভালো হলে সন্তান ভালো হবে, এটা জানা কথা। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, আর মা ভালো না হলে সন্তান ভালো হবে না। তবে মা আপনাদের কথা বলছি না, কারণ আপনারা খুব ভালো। কারণ আমি আজকে এই 2 বছর এখানে সেবা পুজো করতে আসছি, দেখছি মাদের ব্যবহার এখানে ভক্তদের সত্যিকারে খুব ব্যবহার ভালো। বাবা হচ্ছে বীর্য আর মা হচ্ছে ক্ষেত্র। আপনি বীর্য ফেলে দিলেন মাঠে, ক্ষেত্রটা যদি অপরিষ্কার থাকে, আগাছাতে ভরে যায়, ভালো হবে ফসল? হবে না। ফেলে দিলে হবে না, তার যত্ন নিতে হবে। তাই বাবা মা যদি ভালো হয় ফসল ভালো হবে। তবে আপনাদের মতো মায়ের কথা বলছি না, আপনারা খুব ভালো। আমি বলছি সেই মহাভারতের কথা। অভিমন্যুর কথা। অভিমন্যু সুভাদা গর্ভ অবস্থা, মা অন্তঃসত্ত্বা, শুয়ে আছে, অর্জুন পাশে আছে, তা সুভাদ্রা শয়ন করে আছে। তা অর্জুন সুভাদ্রাকে গুহার ঢোকার কথা আর বেরোবার কথা বলছে, যে কিভাবে ঢুকতে হয়, কিভাবে বেরোতে হয়। অর্জুন বলছে সুভাদ্রাকে। কিন্তু মা দেখুন, শুয়ে শুয়ে কোনো কাজ দেখা বা করা যায় না। আপনি টিভিটা লাগিয়ে দিলেন, শুয়ে আছেন, থাকতে থাকতে ঘুমিয়ে যাবেন, টিভি চলবে। এখন মোবাইল লাগিয়ে দিয়েছেন, গান শুনছেন, দেখবেন ঘুমিয়ে গেছে, মোবাইল চলছে। তাহলে শুয়ে শুয়ে কোনো কাজ বা দেখা হয় না। তদ্রূপ সুভাদ্রা শুয়ে আছে, আর অর্জুন কথাগুলো বলছে। বলতে বলতে মা গো কি হয় জানেন না, সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। আর যেদিন ঘুমিয়ে পড়েছে, আর গর্ভ থেকে অভিমন্যু চিৎকার করে কেঁদে উঠে বলল, মা মা তুমি ঘুমিয়ে পড়ো না, মা তুমি একটু জাগ্রত হও, বাবার কথাগুলো শুনো, বাবার কথাগুলো শুনলে আমার কাজে লাগবে। মা তুমি কথাগুলো শুনো, এইভাবে তুমি ঘুমিয়ে পড়ো না মা। অভিমন্যু চিৎকার করে কাঁদলো, গর্ভের মধ্যে ছটফট করছে। মাগো আপনারা তো অন্তঃসত্ত্বা হয়েছেন, সন্তান প্রবেশ করেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন গর্ভে যখন সন্তান চিৎকার করে কাঁদে, কোন মা কি শুনতে পেয়েছে সেই সন্তানের কান্না? না মা, কেউ শুনতে পায়নি। তো অভিমন্যু কাঁদলো, সুভদ্রা শুনতে পেল না। কি করে শুনবে? গর্ভে সন্তান কাঁদছে। অভিমন্যু চিৎকার করে কেঁদে কেঁদে বলল, মা এ তুমি কি করলে মা? সাতটা রস্যু দিয়ে অভিমন্যুকে বধ করলো গর্ভের মধ্যে। অভিমন্যু মারা গেল। যেদিন মৃত্যুর শুনতে ছটফট করছে, সেই দিন চিৎকার করে বলে উঠল, মা আমার মৃত্যু দায়ী হলে তুমি। এই জগতের মৃত্যু দায়ী আর কেউ নেই, একমাত্র তুমি। তুমি যদি বাবার কথাগুলো শুনতে, তাহলে আমি গর্ভ থেকে বেরিয়ে যেতে পারতাম। মা মাগো, ওই অভিমন্যুর মতো কেউ ভুল করবে না।
যেখানে হরি কথা হবে, যেখানে ভাগবত কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবেন, গান শোনাবেন। আগেকার দিনে হতো কোন মা যদি গর্ভ অবস্থা থাকতো, যে মহাভারত পাঠ করে, যে রামায়ণ পাঠ করে, সেই রামায়ণ মহাভারত কথা শোনানো হতো। আর আজকাল হয় না, আজকাল টিভিতে মত আছে, সিরিয়ালে, মোবাইলে। তবে মা সিরিয়াল দেখা ভালো, আমি খারাপ বলবো না, আমি না দেখলেও ভালো। তবে সিরিয়ালের মতো সিরিয়াল দেখতে হবে, যে নোংরা সিরিয়াল, যেগুলো খারাপ সিরিয়াল, সেইগুলো আমি সন্তানকে, কন্যাকে নিয়ে বসে বসে দেখছি, যেগুলো দেখা যায় না। বল হরি বল। আর তো ভালো সিরিয়াল আছে, রামায়ণ হচ্ছে, মহাভারত হচ্ছে, কৃষ্ণ হচ্ছে, সেগুলো দেখবো, জ্ঞান হবে, ধর্ম উন্নত হবে। কিন্তু না মা, যে খেতে দিচ্ছে না মা বাবাকে, টাউনে চলে যাচ্ছে ছেলে মানুষ করার জন্য। আগেকার দিনে ছিল একটা কলসি জল 7টা কলসিতে পূরণ হয়েছে, আর এখন 7টা কলসি জল একটা কলসিতে পূরণ হচ্ছে না। হরি বল হরি বল। বুঝতে পেরেছেন? অনেকে বুঝতে পারেন না। 7টা কলসি জল একটা কলসিতে পূরণ হয়েছে, তার মানে কি জানেন? মা 7টা সন্তানকে মানুষ করেছে বুকে স্তন দুধ দিয়ে, করেনি? করেছে। তারা বাবা আস্তে আস্তে বড় হয়ে কেউ ডাক্তার হয়েছে, কেউ মাস্টারি করেছে, আর এক মুঠো ভাত মাকে দিতে পারছে। তার মানে 7টা কলসি একটা কলসিতে পূরণ হচ্ছে। হরি বল হরি বল। সেই বৃদ্ধাশ্রমে আসছে, মা বাবা দুটো ভাতের জন্য চিৎকার করছে, এর কাছে চাইছে, ওর কাছে চাইছে। একটা তো বলতে পারতো যে মা তো আমাকে মানুষ করেছে, আমি মাকে দুটো ভাত দেবো। এই তো কলিযুগের অবস্থা। তা করলে হবে না মা। আমি যতই তিলক কাটি, যতই গেরুয়া পরি, যতই হরিনাম করি, মা বাবা হচ্ছে বড় পরম গুরু। তাকে যদি না দেখি আমি আমার গোবিন্দকে পাবো না, আমি আমার হৃদয়কে পাবো না। কর্মের মাধ্যমে হৃদয় ভজনা করতে হবে বাবু। আমি সর্বস্ব ছেড়ে হরিনাম ভজলাম, হবে না বাবা, পাওয়া যাবে না। ভগবান ভক্ত বলেছে, ভগবান বলেছে যে কর্মের মাধ্যমে তুমি আমাকে দেখো। তাই আজকে আমরা নীলার মধ্যে প্রবেশ করব ভক্তের ভগবান। ভক্ত কাকে বলে আগে জানতে হবে বাবা। হ্যাঁ, আমরা এসব দেখেছি, এসব সাজা ভক্ত, ভক্ত নয়। কেন নয়? না, ভক্তের কাজ হচ্ছে ভগবানকে ভজনা করা। শুধু তিলক কাটলাম, গলায় মালা নিলাম, নাম করতে করতে জমি জল কাটতে গেলাম, এগুলো ভক্ত বলা যাবে না। ভক্ত ভগবানের অভেদ অঙ্গ। ভক্তের সঙ্গে ভগবানকে ভাগ করা যায় না। যায় কি? যায় না। যার হরি কথা নয়, ভাগবত কথা নয়, গীতার কথা নয়, তাকে ভক্ত কি বলবো? তাকে যদি জিজ্ঞাসা করি, বাবা বলুন তো আপনি পরম ভক্ত, আমি কোন পথে গেলে আমি গৌর ভজনা পাবো, গৌরকে দর্শন পাবো, সে যদি বলতে না পারে ভক্ত নয়। একটা চাষি যদি চাষের পদ্ধতি না জানে, তাকে চাষি বলা যাবে না। যাবে কি? যাবে না। কেন? সে তো চাষের পদ্ধতি জানে না। দেখুন এখানে আকাশ জ্বলছে, রান্না হচ্ছে কাঠে। ভক্ত ভগবানের অভেতঙ্গ, যে ওই আগুনটাকে কাঠের সঙ্গে ভাগ করবো। তাহলে জ্বালানি কাঠের সঙ্গে আগুনকে যদি ভাগ করা যায়, তাহলে কি করতে হবে মা? না, কাঠটাকে উনুন থেকে বের করতে হবে। আর উনুন থেকে যদি কাঠটা বের করি, আগুনটা কোথায় থাকবে? কোথায় থাকবে মা? এখন বলবে কি করে? এখন তার কাঠের রান্না নেই, এখন গ্যাস, তাই তো। তারপরে এখন আবার কি মেশিন উঠেছে। হ্যাঁ, তাহলে এখন কাঠের কথা কি করে বলবে? আগেকার মায়েরা বলতে পারতো, এখন তো বৌবিটি বলতে পারবে না। কাঠের রান্না না, বলে কাঠের রান্না হবে না। আর এখন হাড়ি কড়াই বাজার নেই। তা জ্বালানি কাঠ দাও দাও করে চলছে, যদি কাঠটা বের করে যায়, আগুনটা ওই কাঠের সঙ্গে বেরিয়ে আসবে। ভাগ করা যাবে?
আকাতে থাকবে, উনুনের মধ্যে থাকবে, থাকবে না, ওই কাঠের সঙ্গে বেরিয়ে আসবে। তো যেমনি জ্বালানি কাঠ ওই কাঠের সঙ্গে বেরিয়ে আসবে, ভক্তের ভগবান অবেতন, ভক্তকে ডাকলেই ভগবান আসবে, তাই ভক্ত ভগবানের অবেতন। ভগবান একদিন মনের ইচ্ছা জাগলো যে আমি নীলাচলে যাব। হ্যাঁ, তা আমি যদি নীলাচলে যাই তাহলে ভক্তকে, এমন একটা ভক্ত চাই ভক্তকে দিয়ে ভগবানের নাম পূরণ করব। এই যে আমি গান করছি এখানে, হ্যাঁ কেমন গান হয়েছে আমি তো বলতে পারবো না যে ভালো গান করেছি ডাঙ্গালপাড়াতে, কে বলবে না? তার জন্য ভক্ত আছে যারা রস আস্বাদন করছে, তারাই বলবো বা ছেলেটা ভালো গান করে গেল, কি ভালো করতে পারলো না। তাই ভগবান তো বলতে পারে না যে আমি ভগবান, আমার অভেদঙ্গটা বলতে পারবে না, তাই ভক্তকে দিয়ে বলাতে হবে। তেমন ভক্ত কোথায় পাবো? সাজা ভক্ত হলে হবে না বাবা, আসল ভক্ত চাই। ওমা কি নেই? আচ্ছা, এই জগতে প্রচুর ভক্ত আছে ওরকম, আমরা তাকে শ্রদ্ধা করতে পারি না। ভক্ত দেখলেই বাবা শ্রদ্ধা করতে হবে, সে অভক্ত হোক আর ভক্ত হোক, তার উপরে কি আছে জানি না। খুঁজতে খুঁজতে পেয়ে গেল কাকে? না গোবিন্দ ঘোষ। তা গোবিন্দ ঘোষ বলে উঠলো, প্রভু আমার থেকে তোমার দৃষ্টি কেন? বলে কেন জানো? তুমি তো এখন সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস হয়েছ, তা তোমার মনে কি কোনো কামনা বাসনা আছে? ও মা, ভগবান ভক্তকে দেখে নেবে একটা পরীক্ষা করে। কারণ আমরা যখন মাটির বাসনপত্র কিনি, এখন তার নেই, কুমোরা বিছতে আসতো বাকে করে, তখন মায়েরা ওই সেই মাটির বাসন নিলে কি করে দেয়? নিলে কিনে নেয় না, দরদাম করে একটুকু বাজিয়ে দেখে নেয়, একটুকু বাজিয়ে দেখে নেয় সেই জিনিসটা ভালো না মন্দ, কোনো ফাটাফুটো থাকলে নেব না বাবা। তাই ভগবান যখন ভক্তকে ডেকে নেবে একটু বাজাই করে নেবে যে ভক্ত সত্যি না কোনো সাজা ভক্ত। তো ভক্তকে বললো, ভক্ত তোমার কি মনে কোনো কামনা বাসনা আছে? তুমি যে সর্বস্ব ত্যাগ হয়ে সন্ন্যাস হয়েছ, তো একে কামনা বাসনা আছে? বলে হ্যাঁ প্রভু, কামনা বাসনা কি না? বলা একটা ভক্তের কামনা বাসনা আছে, দেখি কি কামনা তোমার? দেখি বলে আমার কামনার কি হবে প্রভু, আমি জানো এই যুগ যুগ ধরে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকতে পারি, শেষের দিন পর্যন্ত যেন আমি নাম কীর্তনে মাতাওরা হতে পারি। বাহ, এই তো ভক্ত, এর মতো ভক্ত আর কেউ নেই। এই ভক্তকে দিয়ে আমার নাম পূরণ হবে। গোবিন্দ ঘোষের হাতটা ধরে চলে যায়।